আপনারা এশিয়ান ইন্স্যুরেন্সের ১ সপ্তাহের চার্ট দেখতে পাচ্ছেন। আমি তো সাধারণত আমার যে টেকনিক্যাল এনালাইসিস গুলো সেগুলো ১ দিনের এবং DXY ইনডেক্স ১৫ মিনিট থেকে ১ ঘন্টার চার্ট এনালাইসিস করি। কিন্তু আমি এশিয়ান ইন্স্যুরেন্সের আজকে সাপ্তাহিক চার্ট আলোচনা করব আপনাদের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হওয়ার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ান ইন্স্যুরেন্স গত বেশ কিছুদিন যাবৎ, সেটা যদি আমি বলি ১৭ জানুয়ারি ২০২১ এই সময় থেকে ধারাবাহিকভাবে ডাউন ট্রেন্ডে আছে। এই ডাউন ট্রেন্ডটা এইভাবে আমি পূর্বে দেখিয়েছি। এখানে 1, 2, 3, 4, 5 এটা ডাউন সাইডে ইম্পালস মুভে আছে। তো ডাউন সাইডের ইম্পালস মুভটাকে আমি এভাবে কাউন্ট করি। এটা 1, এখানে 2, এরপর এখানে 3, বর্তমানে এশিয়া ইন্স্যুরেন্স এখানে 4 এ চলাচল করতেছে। ২০ অক্টোবর ২০২৪ এশিয়ান ইন্স্যুরেন্স এখানে একটা ডাউন করে, সেটা হচ্ছে ৳২১। এরপর এখান থেকে একটা ছোটখাটো রিভার্সাল নেয়। এটা হচ্ছে ওই 4 এর রিভার্সাল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৳৩৬.৯০। আমি এখানে একটা রেসিস্ট্যান্স লেভেল ড্র করি। এশিয়ান ইন্স্যুরেন্স গত অনেক দিন যাবৎ, প্রায় ১ বছর এখানে ওই 4 এ চলাচল করতেছে। কোনো স্টক বা কোনো চার্ট যদি ওই 4 এ থাকে, সাধারণত ওই 4 একটু সময় বেশি নিয়ে থাকে। দেখতে পাচ্ছি আমি যদি ওই 4 টাকে এভাবে কাউন্ট করি, এটা হচ্ছে 0 লেভেল থেকে এটা A, এখানে B, এখানে C। হয়তো এশিয়া ইন্স্যুরেন্স ওই 4 এর ওয়েবসাইটে এখানে আরেকটু উপরে ওঠার সম্ভাবনা আছে। এটা হচ্ছে ৳৩৬.৯০। এরপরে এখান থেকে আবার নিচের দিকে আরো একটা ডাউন হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে যখন ওই 4 টা শেষ হবে, তখন আমরা ওই 5 এর কতটুকু ডাউন হবে এশিয়া ইন্স্যুরেন্স ওই লেভেলটা ড্র করতে পারবো। আপাতত ইন্স্যুরেন্স লং টাইমে ডাউন ট্রেন্ডে আছে, যেহেতু DSI ইন্ডেক্সও ডাউন ট্রেন্ডে আছে। তো এক্ষেত্রে বলা যায় আমরা আগামী দিনে এশিয়ান ইন্স্যুরেন্সকে এখানে কিছুটা আবার উপরে উঠে আবার নিচের দিকে ডাউন হতে দেখব। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ওই 4 এর আমি একটা রেসিস্ট্যান্স লেভেল ড্র করি ৳৩৬.৯০। এটা হচ্ছে টার্গেট লেভেল। যদি এখানে এশিয়ান ইন্স্যুরেন্স উপরে যায়, আপনাদের যাদের কাছে এশিয়ান ইন্স্যুরেন্স আছে, আপনারা এখান থেকে কিছু স্টক ছেড়ে দিতে পারেন যদি প্রফিটে থাকেন। আমরা যদি এখন এশিয়ান ইন্স্যুরেন্স ১ সপ্তাহ চার্ট থেকে ১ দিনের চার্টে চলে যাই, কারণ আপনারা এশিয়ান ইন্স্যুরেন্সের ১ দিনের চার্টে দেখতে পাচ্ছেন। এখানে এটা কনফার্ম এশিয়ান ইন্স্যুরেন্স এখন ওই 4 এ চলাচল করতেছে। কিনে এশিয়ান ইন্স্যুরেন্স এখানে এই সিটা যখন কমপ্লিট করবে, তখন এখানে আরো নিচে ডাউন হবে। পরবর্তীতে আমি এশিয়ান ইন্স্যুরেন্সের চলাচলের উপরে তার মুভমেন্টটা কেমন সেটা দেখার পরে আমি আবার আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকে এশিয়ান ইন্স্যুরেন্সের আলোচনা এই পর্যন্ত।